ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩ আসনে হলফনামা জমা দিয়েছেন প্রার্থীরা। এসব হলফনামায় কেউ দেখিয়েছেন স্ত্রীর থেকে নিজের স্বর্ণ বেশি, আবার গৃহিণী হয়েও সম্পত্তির পরিমাণ কোটি টাকারও বেশি। এমন নানা অসঙ্গতি রয়েছে হলফনামায়। বাদল শাহের প্রতিবেদনে বিস্তারিত। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। জাতীয় নির্বাচনে গোপালগঞ্জে সংসদীয় আসন রয়েছে ৩টি। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির হিসাব দিয়েছেন গোপালগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া। তার সম্পত্তির পরিমাণ ২৬,৬,৭৬,০০০ টাকা, বার্ষিক আয় প্রায় ২.৫ কোটি। হলফনামায় স্ত্রীর সম্পদ কোটি টাকার উপরে। সম্পত্তিতে দ্বিতীয় স্থানে গোপালগঞ্জ ৩ আসনে ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন। তার সম্পদ রয়েছে ৮,৮৯,০০,০০০ টাকার, বছরে আয় ১৫,৭৯,০০০ টাকা। তৃতীয় স্থানে থাকা গোপালগঞ্জ ২ এর স্বতন্ত্র প্রার্থী এম.এইচ খান মঞ্জু এর রয়েছে ৬,৮৮,০০,০০০ টাকার সম্পদ, বার্ষিক আয় ৬৬,৯৭,০০০ টাকা। আর সবচেয়ে কম সম্পত্তি গোপালগঞ্জ ২ এর ইসলামী আন্দোলনের প্রার্থী তসলিম শিকদারের। তার রয়েছে ৬,৯১,০০০ টাকার সম্পদ, বছরে আয় ৪,১০,০০০ টাকা। এছাড়া গোপালগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লার কাছে ১,৩৭,৯৯,০০০ টাকার সম্পদ রয়েছে। জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদের রয়েছে ৫৬,৬০,০০০ টাকার সম্পদ। প্রার্থীদের হলফনামায় আয় ব্যয় হিসাব ঠিক আছে কিনা তা যাচাইয়ের তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অনেক প্রার্থীর স্ত্রীর অনেক গয়নাঘাটি আছে, কিন্তু তথ্য বিবরণীতে, সম্পদ বিবরণীতে সেটার উল্লেখ নাই। ঢাকায় ৭-৮টা বাড়ি আছে, ৩-৪টা বাড়ি আছে, এগুলোকে গোপন রেখেছে। তাহলে আমরা এই নির্বাচনে যে সৎ, ত্যাগী, আদর্শবান সংসদ সদস্যদের ভোট নিয়ে সংসদে যাবে, এইটা ভাবি কিভাবে? হলফনামায় তথ্য গোপন করলে ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন নজির সৃষ্টি করবে বলে প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।